আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদির গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রাহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আলাইকুমুত তাযকির ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ لأن هذا الشهر شهر جليل شهر عظيم شهر مبارك। এই যে মাসটা আছে না, শাবানুশ শাহরি ওয়া রমাদানুশ শাহরুল্লাহ, নবী আমার এই শাবান মাস ঢোকা মাত্রই আমলের পরিধি বাড়িয়ে দিতেন, জিকিরটা বাড়িয়ে দিতেন। তাহলে বোঝার বিষয়, এই সকল মাজলিসে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বলার সুযোগ আছে না নাই? সুতরাং একটু খেয়াল করে বলা লাগবে, কারণ লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, যে কোনো নেক আমলকে ছোট করে দেখো না। কারণ যদি এটা নেক আমলটা মুস্তাহাব হয় যদি, আর খোদার কাছে পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ বলেন ফেরেশতা আমার এই বান্দাটি কোন নেক আমল খুঁজে পাওয়া যায় না? ফেরেশতা তখন বলেন যায় তো, কিছু তো পাওয়া যায়। একটা মাজলিসে গিয়েছিল, তখন মন খুলে বলেছিল সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সে ফেরেশতা শোনো, আর দেরি করা যায় না, তাকে জাহান্নামের গর্ত থেকে টান দিয়ে তুইলা জান্নাত দিয়া দাও। সুতরাং এই যে রাস্তার পাশ দিয়ে মানুষ যায়, এটা নবীজির ফরমান, একটু জান্নাতের বাগানটা বিচরণ করবে। শয়তান বলেছে আল্লাহর কাছে, আল্লাহ কয়েকটা মাজলিস দিও আমাকে, ইজআল লিয়াল মাজালিস, কয়েকটা বৈঠকখানা আল্লাহ আমাকে দিও। সে তো আরাব বিল্লাহ ছিল, ওয়া কানা আবাল জিন, সে তো জিনদের সরদার ছিল, আরাব বিল্লাহ ছিল, ফেরেশতাদের উপরে চলে গিয়েছে জিকির করতে করতে, ইবাদত করতে করতে। আল্লাহ বলেন ঠিক আছে নিয়ে যা। তখন সে মাজালিস ইবলিস আল আসওয়াক, ইবলিসের মাজলিস হচ্ছে বাজার সমূহ, ও মাজামে অত্তারিক, আর যেখানে রাস্তার আনাচে কানাচে মানুষেরা ঘোরাঘুরি করে না, আড্ডা দেয় না, গল্প গুজব করে না, ওইগুলোকে বলা হয় আসলে শয়তানের আড্ডাখানা। আমরা চাই শয়তানের আড্ডাখানাকে ছেড়ে ফেলে এই জান্নাতের বাগানে চলে আসতে। কারণ যদি এই যে জান্নাতের বাগানটা প্রকৃত অর্থে জান্নাতের বাগান হয়ে যেত, তাহলে কেউ গেটেও থাকতো না, বাজারেও থাকতো না, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যেহেতু মেহমান চলে আসছেন, হোজাই সাহেব মহোদয় চলে আসলে আমার তো আর বের নেই। আমি এখান থেকে দিব সম্পদ, আপনারা আমাকে দেখবেনই না, আমি দিব সম্পদ, চিন্তা করেন না। আমি মাইকটা মোটামুটি ছেড়ে দেবো, মানে একেবারে ছেড়ে যাব, আমাকে আর দেখবেনই না। সুতরাং এই সামান্যটুকু সময় একটু হালকা কিছু মজাকারা করবো, ইমানি মজাকারা, বেশি কিছু না। মুহতারাম হাজিরিন, তো বলতে চাই যেই কথা, এই যে আপনারা এখানে আসলেন, চাটক পাখির মতো বসা বয়ান শুনছেন, এই বাংলার মাটিতে আরো অনেক মাজলিস হয়, সভা মিটিং হয়, এই সকল সমাবেশ করতে টাকা লাগে, ঠিক না ঠিক? আরে ভাই, লাঞ্চের প্যাকেটও তো লাগে, ট্রান্সপোর্ট খরচ বহন করা লাগে, তারপরও কি শেষ? হালকা পাতলা 19-20 হইলে কিলাকিলি আসে না নাই, মারামারি আসে না নাই। এদিকে নেতা মহোদয় মঞ্চে ওইটা ভেবে করে,
না আছে নামাজের খবর, না আছে আজানের খবর, কিন্তু ভেবে করে ঠিকই। এই যে কর্মীরা আছে, ক্রেতার বক্তব্য শুনে ওই চিপা দিয়া কি করে জানেন, বাদাম টিপায় আর ওই সিগারেট মারে। ঠিক না বে ঠিক বললেন না? কিন্তু এই যে আপনারা মাহফিলে আসলেন চাটক পাখির মতো বসা, না কেউ টাকা দিল, না কেউ পয়সা দিল, না কেউ দাওয়াত দিল, কিছুই তো করলো না, না কেউ ভাড়া দিল, কিছুই দেয় নাই, একমাত্র কোরআনের টানে, নবীজির সুন্নাহের টানে এখানে এসেছেন। এই ধর্মীয় সংস্কৃতি দেখার পরে আমার দেশের কতিপয় নাস্তিকের দোসররা, ওই সকল বেনিয়া দালালরা সহ্য করতে পারে না। শুধু তাই নয়, বলতে চাই যুবক সম্প্রদায়, ইতিপূর্বে অনেক ইন্টারফেয়ার সহ্য করেছি, প্রতিবন্ধকতা সহ্য করেছি, উৎকণ্ঠা সহ্য করেছি। এখন আর উৎকণ্ঠা সহ্য করার সময় নয়, এখন আর প্রতিবন্ধকতা দেখার সময় নয়। যদি কেউ এই সকল দিনই মাহফিলে মাজলিসে ইন্টারফেয়ার করবে, বলতে চাই যেমন 1 সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, আবার 1 সাগর রক্তের বিনিময়ে এই সকল ধর্মীয় সংস্কৃতি উদ্ধার হবে। যদি তা না হয়, এই দেশে, এই পৃথিবীতে আগুন জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে। মুহতারাম হাজিরিন, আমরা তো ইতিহাস ভুলে যাই নাই, আমরা ইতিহাস জানি বিদায় বলতে চাই। যেমন ইন্দোনেশিয়ায় বৃহত্তর খ্রিস্টানদের রাজত্ব কায়েম হয়েছে, ঠিক তেমনি ভাবে পার্বত্য অঞ্চলে ইহুদি বেনিয়া খ্রিস্টানদের দালালদের দূষরদের আবারও শকুনের চক্ষু পড়েছে। ওরা চায় পার্বত্য অঞ্চলকে ওদের আলাদা খ্রিস্টানদের রাজ্য বানাতে। মুহতারাম হাজিরিন, সজাগ দৃষ্টি রাখতে হবে। পরিশেষে কয়েকটা মেসেজ দিয়ে চলে যাব। বলতে চাই, পার্বত্য অঞ্চলে ঈমান ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমার আপনার একজন জাতি ভাই, একজন আলেম ইমামকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এখন পর্যন্ত বিচার হয় নাই। শুধু তাই নয়, ওরা আবার শকুনের চক্ষু ফেলেছে, ওই পার্বত্য অঞ্চলকে দখল করে, অপরূপ সৌন্দর্যের লীলাভূমিকে দখল করে ওদের রাষ্ট্র বানাতে চায়। তৌহিদি মুসলমান বাংলার মানুষ তারা কলিজা দিয়ে দেবে, আমার ভূখণ্ডের সামান্য 1 ইঞ্চি মাটি দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, বলতে চাই, ইতিপূর্বে যে ইমামকে শহীদ করা হয়েছে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এমনকি ওই শকুনের চক্ষু উপড়ে ফেলতে হবে। ওই শকুনের চক্ষু পার্বত্য অঞ্চলে ফেলতে দেওয়া যাবে না। আমার বাংলাদেশে শকুনের চক্ষু ফেলবে, আমরা সহ্য করব না। আমরা মাথার মধ্যে কাফন লাগিয়ে আবার অনশন করব, আবার বেরিয়ে যাব, গোটা বাংলায় আগুন লাগিয়ে দেব, গোটা বাংলায় আগুন জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে। মুহতারাম হাজিরিন, হুজাই সাহেব চলে আসছেন। আমার তো আর বেল নাই, হুজুর যদি এখানে আসবেন দেখবেন আমি ফুটুস, না হলে ফাটুস। হুজাই সাহেব কই? আমাকে উনি বলে জবির, আমার নাম জাবির, উনি বলে জবির ভাই। আসেন আসেন, জলদি আসেন। বালাগঞ্জে নিয়েছিলাম প্রোগ্রামে কয়েকবার উনাকে, এখন তোমাকে ভুইলা যাইব, ভাইরাল করতে হয়ে গেছে না, এখন এখন আমাকে ভুইলা যাবেন উনি ভালো কইলে। কোথায় উনি, কই? না না, চলে আসছে তো। এ পানি দেন আমাকে। আচ্ছা, আপনারা জিকিরে ফিকিরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি থামেন, আপনি থামেন, থামেন না, আপনি বলবেন না, কি বলবেন না, আপনি বলবেন না কিছু, আমি নিয়ে আসছি, এটা আমার দায়িত্ব, আমি নিয়ে আসছি, আপনি বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তা পন্না হীরা সোনা দানা হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাক পাখালির কণ্ঠে শুনি পাক পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্ত হন আপনারা, মোটামুটি এখন ডিসিপ্লিন আসছে আলহামদুলিল্লাহ। মাহফিল যদি শান্ত না হয়, ডিসিপ্লিন না হয়, তাহলে আপনারা মনোযোগী হবেন না, আমিও শান্তিতে বয়ান করতে পারবো না। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করছি, পায়া ধরছি, চলে আসুন প্যান্ডেল নিতে, সামিয়ানা নিতে চলে আসুন। মুহতারাম হাজিরিন, আমি আসলে কোরআন পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, তার বাস্তব কথা হচ্ছে এই পৃথিবীতে কোনো মানুষ নাই যে মুসিবত নাই। মুসিবত ছাড়া কোনো মানুষই হতে পারে না। মানুষের অনেক মুসিবত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে ভেঙে বলছেন আমাদের মুসিবতের কথা, একটার পর একটা মুসিবত আসবে। সুতরাং এই মুসিবতে আমার আপনার করণীয় কি, কি করলে আমরা উত্তরণ খুঁজে পাবো, এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোরআন বিল কোরআন ব্যাখ্যা করে বোঝালেন। তার আগে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করেন, পাশাপাশি পূর্ববর্তী উম্মতদেরকেও পরীক্ষা করেছেন। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটার পর একটা আযাব গজব দিয়ে পরীক্ষা নেওয়ার পরে পরিশেষে পরিপূর্ণ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ তাআলা বললেন, যখন ওই বনি ইসরাইলের ওই সকল কিপ্তেরা মুমিন মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে দিল, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের উপর সেই জুলুমটা তিনি বরদাস্ত করতে পারলেন না। সাথে সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তুফান ছেড়ে দিলেন। তুফান যখন তাদের উপর তুফান চলে আসলো, তুফান তাদের ঘরে ঢুকলো, তাদের বাড়িতে ঢুকলো, এবং দেখা গেল তাদের
ঘরে বন্যা হয়ে গিয়েছে, তারা ঘরে ঢুকতে পারে না, বসতে পারে না, শুতে পারে না। এবার তারা চিন্তা করেছে, হায় রে হায়, আমরা তো অন্যায় করেছি, আমরা কিন্তু নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, ইমানদারদেরকে কষ্ট দিয়েছি, কিন্তু আর আমরা এমনটা ভুল করব না। তারা তখন মুসা পয়গম্বরের কাছে গেল, ওগো মুসা পয়গম্বর, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দেন, আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা সুন্দর দেখেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা এই তুফানকে থামিয়ে দেন, এই আযাব গজবকে থামিয়ে দেন। যদি আল্লাহ তাআলা এই আযাব গজবকে থামিয়ে দেয়, আমরা সবাই ঈমান ইসলাম গ্রহণ করব। তারা যখন এই কথা বলল, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলার সাথে সাথে সেই তুফানকে থামিয়ে দিলেন। সাথে সাথে তুফানটা যখন থেমে যায়, কিন্তু কি আর করা, তুফান তো থামছে ঠিকই, তাদের সীমালঙ্ঘন কমে যায় নাই। তারা আবার সীমালঙ্ঘন শুরু করেছে, আবার তারা অন্যায় অবিচার শুরু করে দিয়েছে। তারা যখন আবার অন্যায় অবিচার শুরু করেছে, তখন আল্লাহ তাআলা আবার ক্ষিপ্ত হলেন। তখন তিনি তাদের উপর পাঠিয়ে দিলেন ওয়ালজারাদ, যাকে বলা হয় পঙ্গপাল। পঙ্গপাল মানে ফড়িংয়ের দল। যখন ওই ফড়িংয়ের দল পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে একটা পর্যায়ে ওই ফড়িং তাদের ক্ষেত খামার নষ্ট করলো, বাড়িঘরের কাঠ নষ্ট করলো, জানালা দরজা সব খেয়ে ফেললো, এমনকি নাট বল্টু পর্যন্ত খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। এবার যখন আবার এই জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ তাআলা গজব ঠেলে দিলেন, তখন তারা বলল, হায় রে হায়, আমরা তো অন্যায় করেছি, আমরা তো পাপ করেছি, আমাদের পাপের কি কোনো ক্ষমা আছে? আবার তারা গেল মুসা পয়গম্বরের কাছে। মুসার কাছে যাওয়ার পরে বললেন, হে আমাদের মুসা পয়গম্বর, অন্যায় করেছি, অবিচার করেছি, ভুল করেছি, এবারের মতো মেহেরবানি করে মাফ করে দাও। ও মুসা পয়গম্বর, আর কোনোদিন এমনটা ভুল হবে না। যদি আল্লাহ তাআলা এই পঙ্গপালকে থামিয়ে দেন, আমরা ঈমান আনবো, আর সীমালঙ্ঘন করব না। সীমালঙ্ঘন কি কি হয়েছে বলতে চাই। এই সীমালঙ্ঘন সেই সময় হয়েছে যেই সময় হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা একটার পর একটা গজব দিয়েছেন। আর বর্তমানে এই সকল আযাব গজব আসে কেমনে, কি কারণে, কোন ধরনের অপরাধ হয়, কোন ধরনের গুনাহ হয়, ওই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুহতারাম হাজিরিন, যখন তারা সীমালঙ্ঘন করতে করতে অতিশয্যে চলে যায়, আমার আল্লাহ তাআলা আযাব গজব দিলেন যাতে করে তারা শুদ্ধ পরিশুদ্ধ হতে পারে। কিন্তু না না, শুদ্ধ পরিশুদ্ধ তারা হতে আর পারে না। এবার দেখা গেল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঙ্গপালকে থামিয়ে দিলেন, কিন্তু তাদের সীমালঙ্ঘন আর ছাড়লো না, তারা সীমালঙ্ঘন করতেই থাকলো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল পাঠিয়ে দিলেন, উকুন পাঠিয়ে দিলেন, যাকে বলা হয় উকুন। যে উকুন কামড়ানোর সাথে সাথে শরীরটা লাল হয়ে যায়, চুলকাতে চুলকাতে একেবারে শরীরটা লালে লাল। এখন তারা মহা মুশকিলে পড়েছে। ওগো মুসা পয়গম্বর, উকুন আমাদের শরীরে প্রবেশ করেছে, কাপড়ে প্রবেশ করেছে, আমাদের জুতায় প্রবেশ করেছে, শস্যে প্রবেশ করেছে, উকুনের জ্বালায় থাকতে পারি না। মেহেরবানি করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিত্রাণ দান করে, আমরা আর নির্যাতন নিপীড়ন করব না, আমরা ঈমানদারদেরকে কষ্ট দিব না, আর আমরা হারাম পথে চলবো না, আর ওই সকল গুনাহ খাতাও করব না। যখন তারা এই ওয়াদা করলো, মুসা পয়গম্বর খোদার কাছে দোয়া করলেন। খোদার কাছে দোয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা পয়গম্বরের দোয়া কবুল করলেন এবং সেই উকুনকে থামিয়ে দিলেন। কিন্তু ওই সকল সীমা লঙ্ঘনকারী বোঝে না, কিপ্তিরা দেখা যায় সদা সর্বদা সীমা লঙ্ঘনে তারা ব্যস্ত রয়েছে। মুহতারাম হাজিরিন, কিছুদিন যেতে না যেতেই তাফসীরের মধ্যে বলা হয় মাত্র 1 মাস, মাত্র 40 দিন ভালো ছিল। তারপর দেখা যায় ওই যে কুকুরের লেজের মতো যেই বাঁকা সেই বাঁকা। এবার কি, এবার তারা আবার সীমালঙ্ঘন শুরু করেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন দাফাদিয়া। দাফাদি হচ্ছে ব্যাঙ। ব্যাঙ পাঠিয়ে দিলেন, ব্যাঙ পাঠিয়ে দিলেন। এখন ব্যাঙ যখন আসলো, ওরা না চলতে পারে, না ফিরতে পারে, না কথা বলতে পারে। যখন কথা বলে টপ করে মুখে ঢুকে যায়। শুধু কি তাই, থালা বাসন
পানির পাত্র, এমনকি তরকারির ডেকে পর্যন্ত ব্যাঙ। তারা যখন রুটি পিষে, ওই যে গম পিষে তারপর রুটি বানায়, তো গম পিষা যখন শুরু করে আর ওই ব্যাঙেরা লাফ দিয়া এসা ওই রুটির মধ্যে ঢোকে, ওইটা হওয়ার কথা গমের রুটি হয়ে যায় ব্যাঙের রুটি। একবারে ব্যাঙ সুদ্ধা পিষ্ট, এক মহা মুশকিলে পড়ছে, কই যাই কি করি, হায় রে হায় ব্যাঙের জ্বালায়। ও মুসা পয়গম্বর বারবার মুসা পয়গম্বরের কাছে যায়। মুসা পয়গম্বর কিন্তু নবী, উনার দিলটা অনেক বড় প্রশস্ত, দিলে অনেক দয়া, তিনিও বুঝতে পারলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ব্যাঙও থামিয়ে দিলেন। কিন্তু ওদের সীমা লঙ্ঘন তো আর শেষ হয় না, ওদের সীমা লঙ্ঘন তো আর শেষ হয় না। এখন কি করা? যাই হোক, তিনি দোয়া করছেন, দোয়া করার পরে আল্লাহ ব্যাঙও থামাইলেন, কিন্তু ওরা আবার সীমা লঙ্ঘন শুরু করেছে, হারাম পথে চলাফেরা শুরু করেছে, হারাম লেনদেন শুরু করেছে, হারাম খাওয়া শুরু করেছে, এমনকি তারা যাবতীয় অপকর্ম কুকর্মে লিপ্ত হয়েছে, সীমা লঙ্ঘন শুরু করেছে। আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ পাঠিয়ে দিল দাম, গোটা নদী নালা খাল বিলকে রক্ত বানিয়ে দিলেন। রক্ত যখন বানিয়ে দিলেন আল্লাহ, এখন তারা পানি তো আর পায় না, কিন্তু ইমানদাররা ঠিকই পানি পায়। ইমানদাররা যখন খাল থেকে পানি নিয়ে আসে ওটা পানি থাকে, আর বেঈমানদাররা কিপ্তিরা যখন পানি আনে ওটা রক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। এখন ইমানদার যখন পানি নিয়ে আসে ওইটা তারা ছিনিয়ে নিয়ে যায়, জোরপূর্বক নিয়ে যায়, কিন্তু ঘরে যখন নিয়ে খোলে দেখা যায় যেই রক্ত সেই রক্ত হয়ে যায়। এখন কি আর করা? এখন ইমানদার একজনকে পাইছে, বলে এই তুমি মুখে পানি ঢুকা। সে মুখে পানি ঢুকেছে, মুখে পানি ঢোকানোর পরে এখন বলে ঠিক আছে তোর মুখ দিয়ে এখন আমাকে দে। তখন ওই ইমানদার তার নিজের মুখ থেকে তাকে পানি যখন দিল, ওই পানিটা মনে করছে পানি হিসেবে পাবে, ওইটাও রক্ত হইয়া তার মুখের ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার। আল্লাহ কেমন রাগান্বিত হলেন, তারপরেও তারা সীমা লঙ্ঘন ছাড়ে না, সীমা লঙ্ঘন তারপরেও ছাড়ে না। এবার একটা পর্যায়ে আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন, আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন, মহামারী যাকে বলা হয় বসন্ত রোগ। যখন এই মহামারী দিলেন, এই মহামারীতে ৭০,০০০ সেই মুনাফিক কিপ্তিরা, মুশরিক কাফের সেই কিপ্তিরা তারা ধ্বংস হয়েছিল। আমি বলতে চাই তারা যে গুনাহের সয়লাভ ঘটিয়েছে, এটার মধ্যে এক নাম্বার হলো যেটা হলো তারা হারাম লেনদেন করেছে। যেই হারাম লেনদেনের মধ্যে সুদ আর ঘুষ পাওয়া যায়, বর্তমান জমানায় এটা আছে না নাই? শুধু কি আছে, ওইটাকে এখন ফেমাস করা হয়েছে, প্রসিদ্ধ করা হয়েছে, ওইটা এখন একটা মডেল হয়ে গিয়েছে। এমন একটা জামানা আসবে কেউ এই লেনদেন থেকে বিরত থাকবে না। শুধু কি তাই, তারা আরো অনেক কাজ করত। ওয়াল গিনা ওয়াল মাআজিফ, তারা গান বাদ্য নিয়ে খুব বেশি মশগুল থাকতো। এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা তাদের উপর আযাব ঢেলেছেন। শুধু তাই নয়, তারা ইমানদারদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন করত। মুহতারাম হাজিরিন, তো বলতে চাই যেই কথা, আমার দেশে একটার পর একটা আযাব গজব আসে, আমার দেশে একটার পর একটা ভূমিধস আসে, ভূমিকম্প আসে। কারণ কি জানেন? এটা তো নবীজি বলেই গিয়েছে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান। নবী আমার বলেছেন, যখন এই সমস্ত কাজ কারবারগুলো মানুষের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায়, মানুষের মধ্যে বৈধ হয়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অগ্নি বায়ু ছেড়ে দিবেন, যে আগুনের হাওয়া ছেড়ে দিবেন, অগ্নিবায়ু ছেড়ে দিবেন। দেখা যায় যদিও গোটা দুনিয়াকে আগুন সয়লাভ করে না, মাঝে মধ্যে দুনিয়ার আনাচে কানাচে আগুনের কিনা সয়লাভ দেখা যায়, দাবানল দেখা যায়। কিছুদিন পূর্বে ক্যালিফোর্নিয়া গোটা জ্বলেছে, পুড়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে পাপিষ্ঠ জায়গা, যেখানে সবচাইতে বেশি পাপ হয়, যেখানে সবচাইতে বেশি অপকর্ম কুকর্ম হয়, যাকে বলা হয় পাপের শহর, ওই জায়গায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবানলকে ফুলিয়ে দিয়েছেন। গোটা ক্যালিফোর্নিয়া দাবানল এসে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। ঠিক না বেটি? সুতরাং শুধু তাই নয়,
আমার নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন আরো বলেছেন, যেই জায়গায় বেশি বেশি ওয়াশুরিবাতিল খুমুর, যেখানে মদ পান হয় বেশি, যেখানে গানের চর্চা হয় বেশি, যেখানে বাদ্যের চর্চা হয় বেশি, যেখানে সুদ ঘুষের চর্চা হয় বেশি, আমার নবীজি বলে দিয়েছেন ওই জায়গায় জীবনও তো বরকত হয় না, বরঞ্চ হঠাৎ হঠাৎ আমার আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়, ভূমি দোষ দেয়। আমার এই দেশে, আমার এই দুনিয়ায় দেখা গেল একটার পর একটা আযাব আসে, একটার পর একটা গজব আসে। এইটা কিন্তু গণনা করার দরকার। একবার আসলো দাবানল, একবার আসলো বন্যা। সুতরাং এই যে একটার পর একটা আযাব আসে, একটার পর একটা গজব আসে, এই যে আযাব গজব আসে, এই আযাব গজব আসার কারণটা কিন্তু বোঝার দরকার। যদি একটা পর্যায়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আযাব গজব দিয়া সতর্ক করার পরে সতর্ক হয় না, যেদিন ফেরেশতা আগমন করবে রে, গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা কিয়ামত ঘটিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, তো বলতে চাই এই কথা, আমার এই বাংলার মাটিতে শুধু নয়, গোটা বিশ্বের দরবারটা একটু আপনি অবজারভেশন করেন, দেখবেন গোটা বিশ্ব মুসলিম কান্ট্রি সহ হারামকে বৈধতা দিয়েছে, ঠিক না বেঠিক? নবী আমার বলেছেন, মুতুআল্লিমাল গায়রিদ দ্বীন, এমন শিক্ষা অর্জন করা হবে যেই শিক্ষার সাথে দিনের কোনো সম্পর্ক নাই, যেই শিক্ষা অর্জন করলে মানুষ তো সহিহ হওয়ার কথা কিন্তু সহিহ হবে না, বরঞ্চ মানুষ আরো ধ্বংস হবে এবং সে আরো মানুষকে ধ্বংস করবে, ঠিক না বেঠিক? আরো মানুষকে ধ্বংস করবে। সুতরাং আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, মাস্টার বানান, প্রিন্সিপাল বানান, কোনো সমস্যা নাই, ডাক্তার বানান, কিন্তু দেখা যায় যারা কিনা নিজের সন্তানকে স্কুল কলেজে পড়ান, ওই জায়গায় একটা একাডেমি আছে, সাংস্কৃতিক একাডেমি, যাকে বলা হয় শিল্পকলা একাডেমি। ওই শিল্পকলা একাডেমিতে গান শিক্ষা দেওয়া হয়, আছে না নাই? আছে না নাই? ওই একাডেমিতে গান শিক্ষা দেওয়া হয়। সুতরাং আমি বলতে চাই, নবী আমার বলেছেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। তোমরা ওই যে গায়ক, নায়িকা, গায়িকা, নর্তকীকে তোমরা এক্সপোর্ট ইম্পোর্ট করো না, এমনকি তাদেরকে তোমরা গান শিক্ষা দিও না। এমনকি যে গান শিক্ষা করে, গান গেয়ে গেয়ে নায়িকা গায়িকারা নেচে গেয়ে যে টাকা ইনকাম করে, ওই টাকা হারাম, হারাম, হারাম। ওই টাকা দিয়ে যদি মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, হারাম। সেই গায়িকা নায়িকার ঘরে দাওয়াত খাওয়াটাও হারাম, ঠিক না? ঠিক তো বললেন না? একটু জোরে সুরে ভাই, গলা তো সেইসা গেল। হুজুর কই? হুজুর তো আমাকে নিমাই কইরা দিল। এখন কই গেলেন হুজুর? আসতেছে, আহা আসিতেছে, কামিং সন। আচ্ছা, না না, এটা বললেন না। প্রশংসা কিন্তু সামনাসামনি ভালো মানুষরা করে না, ভাই প্রশংসা করেন না সামনাসামনি। শুনেন কথা, এখন বলতে চাই যেই কথা, আমি কিন্তু আসছি এসার সময়, মোটামুটি অপেক্ষা করতে করতে মোটামুটি আমি ঠাসা, আমি কোন ঠাসা হয়ে গেলাম, কিন্তু হুজুরের তো খবর নেই। এখন বলতে চাই যেই কথা, আপনাদের খেদমতে আগামীকাল তো হচ্ছে লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান। এখন যেহেতু এই আগামীকালকে এটা তো প্রস্তুতি নিতে হবে না, এজন্য মসজিদ যাওয়া লাগবে, রাত বেশি হয়ে গেলে সমস্যা। এজন্য আমি বলতে চাই, হুজুরকে একটু তাড়াতাড়ি নিয়ে, মানে মোটামুটি স্পিড একটু 120-এ তুলে নিয়ে আসেন হুজুরকে। তো মুহতারাম হাজিরিন, বলতে চাই যেই কথা, আমি বলতে চাই, এই যে নবীজি বললেন গান বাদ্যের কথা, তো বর্তমান সময়ে দেখা যায় যারা গায়ক, নায়িকা, গায়িকা, নর্তকী, ওদের ভক্তবৃন্দ বেশি না কম? বেশি না কম? আরে যুবক, কিয়ামতে কেন সুপ্রসন্ন করছো? সুতরাং আরেকটা কথা বলতে চাই, নবী আমার আরও বলেছেন, সুদের কাজ কারবার বেড়ে যাবে। বর্তমান সময়ে সুদের কাজ কারবার বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? মুহতারাম হাজিরিন, এই যে দেখেন সুদের লেনদেন, যারা কিনা ব্যবসা বাণিজ্য করে, যারা কিনা ব্যাংকে চাকরি করে, সর্বক্ষেত্রে বলতে চাই এই সুদের লেনদেনকে বৈধকরণ করে দিয়েছে, যেটাকে গুনাহি মনে করা হয় না। সুতরাং বলতে চাই এই কথা, গুনাহকে যখন গুনাহ মনে করা হয় না, তখন নবীজি বলেছেন একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, নবী আমার আরো বলেছেন, সমাজের মধ্যে
কিছু কিছু ব্যক্তি থাকবে লাআনা আখিরু হাযিহিল উম্মাতি আউওয়ালাহা, কিছু কিছু কটাই ইবনে মজর ইবনে আজর ইবনে কাটাইল ইবনে বাটাইল ইবনে সাটাইল ওদের পয়দা হবে। ওরা পূর্ববর্তী ওলামায়ে কেরাম আইম্মায়ে মুস্তাহিদিনদেরকে গালিগালাজ করবে, অভিশাপ দিবে। আছে না নাই? আছে না নাই? বলতে চাই যে এই কথা মুহতারাম হাজিরিন, এই যে পূর্ববর্তী ওলামায়ে কেরামদেরকে মনীষীদেরকে গালিগালাজ করবে, বর্তমানে একদল আছে ভাই, নাম বলার দরকার নাই, তারা বলে হোম রিজাল নাহনু রিজাল, তারাও মানুষ আমরাও মানুষ। সুতরাং তারা যখন অ্যানালাইসিস করে দিন আমাদেরকে শিখাই দিলেন, আমরাও অ্যানালাইসিস করব। সুতরাং অনেক ব্যক্তি আছে দেখা যায় ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, এখন সে ইসলামিক স্কলার। আসলে ইসলামিক স্কলার নয়, ওদেরকে বলা যায় ইসলামিক স্ক্রুড্রাইভার। অবাক বিষয় হচ্ছে যখন সে তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যে এই পরিমাণ ভুল হয়, মনে হয় যেন আমি শুনলে আমার অজু ছুটে যাইব। তেলাওয়াতে এই পরিমাণ ভুল, হাদিস পরে হাদিসের এবারতে ভুল। সুতরাং মুহতারাম হাজিরিন, বলতে চাই এই সকল লোকদের পয়দা হবে। এখন আমার হাদিসের মিসদাকে চলে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতিল লাইলিল মুসলিমি, একটা গভীর অন্ধকারের মতো ফিতনা আসবে, একটা গভীর অন্ধকারের মতো ফিতনা আসবে। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালের মুমিন সন্ধ্যায় কাফের, সন্ধ্যার মুমিন সকালে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, কেন জানেন? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কারণে দিনকে বিক্রি করে দিবে, এমন শয়তানের দলের আশ্রয় নাই। এই বাংলার জমিনে অনেক টুপি দাড়ি লাগিয়ে কলঙ্কিত করছে গোটা আলেম সমাজকে, কলঙ্কিত করছে আমাদের হক্কানি ওলামায়ে কেরামের সংস্কৃতিকে, হক্কানি ওলামায়ে কেরামের ইজ্জত এবং হক্কানি ওলামায়ে কেরামের সেই রেখে যাওয়া আমাদের যে সম্পদ, যে ইলমের সম্পদ, এগুলোকেও কিন্তু কুলসিত ভুলণ্ডিত করছে। মুহতারাম হাজিরিন, বলতে চাই আপনারা তো মনে করেছেন ফিতনা শেষ, আমারও ঘামতে ঘামতে আমিও শেষ। এখন বলতে চাই যেই কথা, ফিতনা কিন্তু শেষ হয়ে যায় নাই, এখনো কিন্তু বাতিলপন্থী ঘাপটি মেরে বসা আছে। ওরা আপনাকে সকালে দেখছে মুমিন, রাতে আপনাকে করবে কাফের। বলছি ওদের সংজ্ঞা একটু দেন ভাই, ওদের সংজ্ঞা বলছি আপনাদেরকে। ওদের সংজ্ঞা হলো এমন যে দেখবেন ওরা এমন সুন্দর করে আপনার সামনে অনেক কিছু উপস্থাপন করবে, আমার মানুষ তো বুঝবেন না। দেখবেন এত সুন্দর করে কথা বলে, আমার নবীজি বলেছেন ওরা সুন্দর করে কথা বলবে ঠিকই, উপস্থাপন করবে ঠিকই, কিন্তু ওরা হচ্ছে শয়তানের জিন্দা নমুনা। ঠিক না? ঠিক বললেন না? মুহতারাম হাজিরিন, আমার দেশে কি ভুলে গেছেন? কাদিয়ানি সম্প্রদায়ের কথা ভুলে গেছেন? কাদিয়ানি কথা কি ভুলে গেছেন আপনারা? ইতিপূর্বে আমরা অনেক দাবি জানিয়েছি, অনেক আবেদন নিবেদন করেছি, অনেক রিকোয়েস্ট করেছি যে কাদিয়ানি তারা আমাদের নবীর শানে বেয়াদবি করেছে, আমাদের নবীর শানে গোস্তাকি করেছে, নবীর মান সম্মান ইজ্জতকে ভুলণ্ডিত করেছে। বলতে চাই, আমাকে গালি দিতে পারো, সহ্য করতে পারি, আমার বাবাকে গালি দিতে পারো, সহ্য করতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা নবীজিকে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে সহ্য করা যাবে না। গর্দান উড়িয়ে দাও, গর্দান উড়িয়ে দাও, সাথে সাথে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দাও। মুহতারাম হাজিরিন, এই কাদিয়ানি সম্প্রদায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এসে যখন কিনা নবুয়াতের দাবি করে, আমি বলি কি জানেন, যেন মনে হয় সকল প্রতিবাদ করার দায়িত্ব পড়ে গেছে উলামায়ে কেরামদের, আর বাকি মুসলমানরা নিরাপদ আছে না? আল ইমামু জামিন ওয়াল মুয়াজ্জিনু মুতামান, মুয়াজ্জিন সাহেব নিরাপদ আর ইমাম সাহেব জিম্মাদার। এরকম হয়ে গেল, আপনারা সব হয়ে গেলেন মুয়াজ্জিন সাহেব আর আমরা থাকলাম ইমাম। বলতে চাই যেই কথা, ওই যে কিনা তারা নবীর শানে গুস্তাকি করেছে, যদি কোনো মুমিন মুসলমান এটাকে ঘৃণা না করে, প্রতিবাদ না জানায়, মুসলিম নয়, মুনাফিক, তুমি রাসূলের দুশমন। মুহতারাম হাজিরিন, কোন আর দাবি নয়,
কোনো অনশন নয়, একটাই কথা, একটাই সিকোয়েন্স, একটাই বিধান। এই কাদিয়ানী সম্প্রদায়কে মোটেও বাংলার জমি থাকতে দেওয়া হবে না। বাংলার জমির থাকতে যদি দেওয়া হয়, অমুসলিম ঘোষণা করা লাগবে, কাফের ঘোষণা করা লাগবে, সংসদে আইন করা লাগবে, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। মুসলিম মহোদয়রা শুনেন, আপনারা মেহেরবানি করে একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, কারণ হইল কি বিষয়, মুসলমানদের তো অস্ত্রের দরকার নেই। এই যে নারায়ে তাকবীরের স্লোগান, এটাকে কিন্তু কিছুদিন আগে একদল মরলরা, পাঁচাটা কিছু কুত্তার দলেরা, কিছু পাঁচাটা তেলবাজের দলেরা বলেছে নারায়ে তাকবীর নাকি জঙ্গিদের স্লোগান। কেন ভুলে গেছেন আপনারা? এটা বলে নাই? দেখেন ইসলাম নিয়ে কেমন খোসাখুসি করে ওরা। ওদের জয় শ্রীরাম বললে কোনো সমস্যা হয় না, আর নারায়ে তাকবীর বলে ওদের অন্তরে জ্বলাপোড়া শুরু হয়। বুঝা গেল নারায়ে তাকবীর ওদের শরীরে আদা জল লাগানোর মেডিসিন। ঠিক না বে ঠিক? এ তালি দেয় কেন? তালি দিও না রে ভাই, এটা তালি দেওয়ার জায়গা না, এটা তালি দেওয়ার জায়গা না। এখন বলতে চাই যে এই কথা শুনেন, ওই যে নারায়ে তাকবীরের স্লোগানটা আছে না, ওইটা একটা ঘটনা বলি, শুনবেন আপনারা? জি তো বলবেনই, কারণ বলা তো যায় আমার। ভাই হুজুর কেন আসে না? আমার তো আর সহ্য হয় না। সে যে কেন আইলো না, আমার তো কিছু ভালো লাগে না। না এটা তো আমাকে বলতেছেন বেশি সমস্যার বাদ দিয়ে দেন। হুজুর বলতেছেন ও আচ্ছা আচ্ছা, হুজুর হুজুর খুব সুন্দর কথা বলছেন। সবাইকে অডিয়েন্সকে টান দিয়া তো নিয়ে আসছেন। এখন হুজাই সাহেব হুজুরকে টান দিয়ে নিয়ে আসতে পারেন না, বিষয় কি? বোঝা গেল খেলা কিছু ফাইনাল হইল নাকি? পীরের বাজার। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা হুজুর আসো। আপনারা কি রাগ করছেন? আপনারা হুজুরকে রাগ করে কিছু বললেন? আচ্ছা মুহতারাম হাজির, এখন শুনুন, নবী আমার পরিখা খনন করছিলেন। এখন পরিখা খনন করার সময় দেখা গেল পাথর পড়েছে সামনে। তো সাহাবায়ে কেরাম ওই পাথরকে ভাঙতে পারতেছেন। তো পাথর ভাঙতে না পারায় সাহাবারা উদ্বিগ্ন হলেন। এইদিকে তাদের পেটে খাবারও নাই, এক একজনের পেটে পাথর লাগানো আছে। নবীজির পেটেও দুইটা পাথর। এখন কি আর করা? নবীজিকে বলা হলো, হুজুর একটা পাথর পড়েছে, ওটা ভাঙা যাচ্ছে না। নবী আমার তখন ওই পাথরের মধ্যে কোঠারে আঘাত করলেন। প্রথম যখন তিনি আঘাত করলেন, বিজলির চমক দিয়ে উঠল। দ্বিতীয় আঘাত করলেন, আবারও বিজলির চমক দিয়ে উঠল। তৃতীয় আঘাত করলেন, সাথে সাথে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। তখন সাহাবায়ে কেরামরা স্লোগান দিয়েছিলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেই স্লোগান শোনার পরে ওই সকল মদিনার ইহুদিরা ভরকে গিয়েছে, বলেছে কিসের আওয়াজ, কিসের আওয়াজ? মনে হয় যেন কলিজা ফেটে মরে যায়। সুতরাং মুসলমানদের তো হাতিয়ারের দরকার নাই, মুসলমানদের শামশিরের দরকার নাই, মুসলমানদের তলোয়ারের দরকার নাই, মুসলমানদের লাঠি সোঁটার দরকার নাই। মুসলমান যখন নারায়ে তাকবীরের স্লোগান দেয়, আমার দেশের নাস্তিক মুরতাদরা ভরকে যায়, পলানোর মতো জায়গা খুঁজে পায় না, পলানোর মতো জায়গা খুঁজে পায় না। আর একটা শয়তানের কথা বলি, সে হচ্ছে গিয়ে নারী লোভী, নারীদের ইমাম। হিজবুত তাওহীদের নাম ভুলে গেছেন আপনারা? সে কি পটর পটর করছে, কি বাপরে বাপ বক্তব্য দেয়। এখন সে কই, ওরে যদি পাইতাম
ওরে যদি পাওয়া যায়, যুবকদেরকে বলছি, ওকে যেখানেই পাবেন 5-4 মধ্যে 1.5 হাত লম্বা লাঠি দিয়া বাড়ি দিতে 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 জুতার মালা পরে থানায় পৌঁছাইবেন, যাতে করে ওর পাছা দেখাইতে না পারে। মুহতারাম হাজিরিন, সুতরাং ভুলে গেলে হবে না, ঘাপটে মেরে বসে থাকলে হবে না। এখনো কিন্তু অনেক সংগ্রামের বাকি আছে না নাই? অনেক সংগ্রামের বাকি আছে, তৈরি হওয়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, বলতে চাই যে এই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। আমার পঠিত আয়াত আল্লাহ তাআলা কি বলছেন, আসুন আমরা আমাদের পঠিত কাঙ্ক্ষিত আলোচনায় যাই। আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করি বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ক্ষেত্রে তোমাদেরকে পরীক্ষা করি। এইখানে খাওফ দ্বারা বুঝাইলেন ভয়, এটা রোগ ব্যাধির ভয় হতে পারে, এটা আবার দেখা যায় শত্রুর ভয় হতে পারে। এই যে ভয়টা আল্লাহ তাআলা বুঝালেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা বিষয় তুলে ধরলেন, এক একটা বিষয় তুলে ধরলেন। মিনাল খাউফি ওয়াল জু', দুর্ভিক্ষ, জু মানে দুর্ভিক্ষ, ক্ষুধার্ত। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের ক্ষতি, মালের ক্ষতি, ক্ষেত খামারের ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ক্লিয়ার করে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, তোমাদেরকে পরীক্ষা করি বিভিন্ন বিষয়ে। বান্দারে, যখন তোমাদের এই ক্ষতিটা হয়, তোমরা ভরকে যেও না, তোমরা পাগল পারা হয়ে যেও না, তোমরা খোদার নাশুকুর গুজার হয়ে যেও না। যদি খোদার নাশুকুর হও, যদি খোদা তাআলার শুকর গুজার হও না, তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে নিয়ামত দেওয়ার কথা, সেই নিয়ামত থেকে বঞ্চিত করে দিবেন। নাউযুবিল্লাহ। আর যদি বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা বললেন, সুসংবাদ দাও যারা কিনা ধৈর্য ধারণ করেছে, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। কারণ হইল, তারা যখন এই মুসিবতে পড়েছে, ভরকে যায় নাই, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায় নাই। সুতরাং একটু যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্যের বিনিময়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার বিনিময়ে, আল্লাহর শুকর গুজার থাকার কারণে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি আরো নিয়ামত দান করবেন, তার চাইতে বেশি নিয়ামত দান করবেন। কারণ এই জায়গায় আমাদের একটা ভুল আছে। আমরা যখন মুসিবতের সম্মুখীন হই, অনেকে আবার বলে, হায় রে হায়, আল্লাহ কি আর কাউরে খুঁজা পাইল না, আমারে খালি মুসিবত দেয় কেন? ওই যে পাশের ঘরে একটা লোকটা আছে না, ও ব্যক্তি এত জুলুম করে, দেখা যায় মানুষের জমি জমা দখল করে, জবর দখল করে, দেখা যায় সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, আবার বিচার করতে গিয়ে টাকা খেয়ে বিচার করে, এর কিছু হয় না, শুধু আমার উপর দেখা যায় বালা মুসিবত। আসলে বুঝলেন না ভাই, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউসাবমিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকেই তো বেশি মুসিবত দান করেন। সুবহানাল্লাহ। কারণ কি জানেন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এত পরীক্ষা করেছেন, এত পরীক্ষা করেছেন, পরীক্ষা করতে করতে যেমন সোনাকে বেশি জ্বালাইলে ওইটা খাঁটি হয়, ঠিক তেমনি ভাবে নবী রাসূলদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে খাঁটি সোনায় পরিণত করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা কিনা ধৈর্য ধারণ করে। এই ধৈর্য ধারণটা কেমনে হবে, কেমনে করলে ভালো হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশে বলে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যারা কিনা ঈমানদারেরা বালা মুসিবতে পড়েছে, মুসিবতে পড়েছে, মারাত্মক মুসিবতে পড়েছে, এমন মুসিবতে পড়েছে উত্তরণের কোনো পথ নাই, তখন তাদের একটা ভাষ্য এমন হওয়া উচিত। আমার আল্লাহ তাআলা বললেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ তাআলা বললেন ওই সকল ঈমানদাররা যখন মুসিবতে পড়ে রে, মুসিবতে পড়ার পরে তারা তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ তাআলা, আমরা হলাম তোমার বান্দা, আমরা হলাম তোমার গোলাম, আমরা হলাম তোমার, আর তোমার কাছে আমাদের প্রত্যাবর্তন করা লাগবে। যখন সে বান্দা এই জায়গায় ধৈর্য ধারণ করবে, আমার নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন এই জায়গায় একটা দোয়া শিখিয়ে দিলেন, পঠিত আমার হাদিস। নবীজি আমার বললেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। সুতরাং উলামা একরাম আমাদেরকে শিখিয়েছেন আগে দুরূদ শরীফ 11 বার, শেষে দুরূদ শরীফ 11 বার, মাঝখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যদি কোনো বান্দা বেশি বেশি এই আমলটা করতে পারে রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা করেছেন, যে মুসিবতে ফেলে তাকে পরীক্ষা করেছেন, যে তার ক্ষতি হয়েছে, যে তার অনেকটা অনিষ্ট হয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষতিকে আল্লাহ তাআলা দ্বিগুণ নিয়ামতে পরিবর্তন করে দিবেন। হাদিস আছে উম্মে সালামার হাদিস। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন, এসে বললেন উম্মে সালামা রে, আজকে নবীজির মাজলিস থেকে আসলাম, নবীজি আমার এত সুন্দর এত পরীক্ষিত একটা আমল শিখিয়ে দিলেন, ওই আমলটা যদি করা যায় রে উম্মে সালামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় মুসিবত থেকে তোমাকে আমাকে পরিত্রাণ দান করে দিবেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, ইবনে কাসির থেকে সেটা বর্ণিত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, কিছুদিন পরে আবু সালামা দুনিয়া থেকে চলে গেলেন। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বড় মুসিবতে পড়লাম, মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে গেলাম। এবার দেখা গেল আমি কোথায় যাই, কি করি? ওগো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে পরিত্রাণ দাও। এই ছোট ছোট বাচ্চা, তাদের দায়িত্ব কে নেবে? আর আমি তো একজন মহিলা মানুষ। এবার আমি মনে করলাম ওই যে কিনা আমলের কথা, আমার স্বামী আমাকে যে আমল শিখালেন, আমি যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, সাথে সাথে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি এই দোয়াটা পড়ি। আমি যখন এই দোয়া পড়তে থাকলাম, আমি যখন এই আমল করতে থাকলাম, হঠাৎ দেখলাম নবীজি, আমার বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন আমার ঘরে চলে আসলেন। আমার ঘরে চলে আসার পরে আমাকে যখন বিবাহের খিতবা দিলেন, বিবাহের প্রস্তাব যখন আমাকে দিলেন, আমি তখন হতবাক হয়ে গেলাম। চাইলাম কি আর হইল কি? আমি চেয়েছিলাম একজন ভালো মানুষ, এখন দেখা যায় আসমানের চাঁদ আমার ঘরে উদিত হয়েছে। আসমানের চাঁদ আমার ঘরে চলে আসলো। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। আমি তখন বললাম, নবীজি গো, আমার তো বিশ্বাস হয় না আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিবেন। আপনার যে শান, আপনার যে মান, আপনার যে ইজ্জত, আমি কি রক্ষা করে চলতে পারবো? আর আমার বাচ্চাও রয়েছে। ওগো নবীজি, এমনটা কি আমার দ্বারা হবে? নবীজি আমার বললেন, উম্মে সালামা, বয়স তো আমারও হয়েছে, সুতরাং টেনশন করো না, পেরেশান হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাকে আমাকে নিয়ামতের জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই থেকে একটা বিষয় আমাদের জন্য হাসিল হয়। চলে আসছেন? আচ্ছা, জি জি, এই তো শেষ। মুহতারাম হাজিরিন, শুনুন, এই বিষয় থেকে একটা গুরুত্বপূর্ণ আমল হয়। অনেকে আছেন নিজের কন্যা সন্তানকে বিয়ে দিতে পারতেছেন না, দেখা যায় ভালো সম্বন্ধ হাসিল হয় না, ভালো সম্বন্ধ পান না। সুতরাং এই আমলটা করেন, নিজের কন্যা সন্তানের জন্য ভালো একজন স্বামী পাওয়া যাবে। আবার দেখা যায় নিজের কন্যা বিধবা, এই বিধবা যে ব্যক্তি, যে মহিলা আছে, সে যদি আমলটা করে ফায়দা পাবে। সত্যি শুধু কি তাই? যুবক যারা আছো, তোমরাও তো একরকম মহা মুশকিলে মুসিবতে, তোমরা তো সতীসাধ্যী মেয়ে বিয়া করা লাগবে। সতীসাধ্যী না পাইলে তো মহা মুশকিল। কারণ এখন কি আর বলি, যুবকদের যে রুচি রে ভাই, দেখা যায় যেই মাইয়া টিকটকে মোটামুটি খেলা ফাইনাল, ওটার পছন্দ করে বসে। যেই নারী গায়িকা, নায়িকা, নর্তকী, ওইটাকে আরে পছন্দ করে। যার স্টাইল বেশি টিকটকে ভালো হলো, আর ওটারে পছন্দ করে আগে। হায় রে রুচির, রুচিরে তো ধস নামে রে, হায় রে হায়।
আবার ঠিক ঠিকও বলে, হায় রে লজ্জা কই গেল। এই শোনো যুবকরা, একটা কথা বলি, যখন এই সকল মাইয়াদেরকে যদি বিয়া করো, কারণ ওরা তো এক ধরনের রোড মাস্টার, কোনো সন্দেহ নাই, ওরে যদি বিয়া করো, ওর ঘরে যে বাইয়াটা হইব ওইটাকে রোড প্রিন্সিপাল, ঠিক না বে ঠিক? সুতরাং সতী সাধ্যী নারী বিবাহ যদি করতে চাও, এটা আমল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।